আমি এখন তোমাদের আনুষঙ্গিক রেচন অঙ্গ এইগুলো নিয়ে মানবদেহের যে আনুষঙ্গিক কিছু রেচন অঙ্গ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আনুষঙ্গিক রেচন অঙ্গ তোমাদের তিনটে রেচন অঙ্গের কথা আমরা পড়বো। এক হলো যকৃৎ, যকৃৎ এটা একটা রেচন অঙ্গ, একটা হলো ফুসফুস, আর একটা হলো ত্বক। তো আমরা দেখে নেবো যে তিনটে, এই যে এরা তো আনুষঙ্গিক কেন বলছি না, এরা তো রেচন অঙ্গ প্রকৃতপক্ষে নয়, অন্য কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু রেচনেও সাহায্য করে। প্রধান রেচন অঙ্গ বৃক্ক, কিন্তু এরা সাহায্যকারী রেচন অঙ্গ, তাই আনুষঙ্গিক বলা হচ্ছে। যকৃতে গুরুত্বপূর্ণ দুটো কাজ। এক হচ্ছে অর্নিথিন চক্র নামক একটি বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া, আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্য যখন বিপাক হয় তখন ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া খুবই ক্ষতিকর, তুলনামূলকভাবে ইউরিয়া কম ক্ষতিকর। তো সেই অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয় কোন চক্রের মাধ্যমে না, অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র এর মাধ্যমে ইউরিয়া, এবং ইউরিয়া কম ক্ষতিকর, এবং মূত্রের মাধ্যমে সেই ইউরিয়া বেরিয়ে যায়। দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে হিমোগ্লোবিন যকৃতে ভেঙে যায়। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয় বিলিরুবিন, এটা পিত্তরঞ্জক, বিলিরুবিন আর বিলিভার্ডিন, এই দুটো রঞ্জক উৎপন্ন হয়। এছাড়া লেসিথিনও উৎপন্ন হয়। তাহলে হিমোগ্লোবিন ভেঙে গিয়ে রেশন পদার্থ হিসেবে বিলিরুবিন, বিলিভার্ডিন, এরা পিত্তরঞ্জক, এটা পিত্তরসের সাথে মিশে তারপর মলের সাথে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই হলো দুটো রেচনের ভূমিকা যকৃতের। এবার ফুসফুসের কথায় আসবো। ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় প্রতিদিন প্রায় 18 লিটার পার ডে। প্রতিদিন প্রায় 18 লিটার কার্বন ডাই অক্সাইড, সরি পার ডে না, পার আওয়ার, এটা হবে পার ডে নয়, পার আওয়ার, ঘন্টায়, প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে নির্গত হচ্ছে। আর জলীয় বাষ্প, মানে এটা বাষ্প আকারে। আমরা দেখবে যখন আমরা নাকের সামনে যদি কোনো কাঁচ ধরি তাহলে সেখানে জলকণা জমা হয়, এবং শীতকালেও তো আমরা মুখ দিয়ে যখন আমরা যখন নাক দিয়ে বা মুখ দিয়ে বাতাস ছাড়ি, নিঃশ্বাস পাই, তখন দেখি না ধোঁয়ার মতো হয়, তার মানে এখানে জলীয় বাষ্প উৎপন্ন হয়। তো এটাও আমাদের প্রতিদিন প্রায় 400 মিলিলিটার, 400 মিলিলিটার পার ডে জলীয় বাষ্প উৎপন্ন হয়। এটা রেচন পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এছাড়াও কিছু পরিমাণে অ্যাসিটোন, অ্যামোনিয়া, কিছু অ্যালকোহল সামান্য পরিমাণ, এগুলোও নির্গত হয় ফুসফুসের মাধ্যমে। তাহলে এগুলো হলো রেচনের ভূমিকা ফুসফুসের। ত্বকের মাধ্যমে ঘাম, আমাদের ঘর্মগ্রন্থি রয়েছে বা শ্বেত গ্রন্থি বলা হয়, এর সাহায্যে ঘাম নির্গত হয়। আর ঘামের মাধ্যমে কিছু পরিমাণে জল অতিরিক্ত, ঘামে কি থাকে না, জল, সোডিয়াম ক্লোরাইড, নোনতা লাগে, ঘামে লবণ থাকে, সামান্য পরিমাণে অ্যামোনিয়া থাকে, সামান্য ইউরিয়া থাকে, এগুলো কিছু পরিমাণে থাকে, যেগুলো ঘামের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, এটা সামান্য, এটাও ত্বকের মাধ্যমে বাইরে নির্গত হয় রেচন পদার্থ হিসাবে। এছাড়া ত্বকের মাধ্যমে নির্গত হয় আমাদের সেবাম নিঃসৃত হয়। সিবাম কোথা থেকে খরিত হয় এটা না, সিবেসিয়াস গ্রন্থি থেকে। সিবেসিয়াস গ্রন্থি থেকে। সিবাম হলো এক ধরনের মোম জাতীয় পদার্থ বা একটা কোলেস্টেরল জাতীয় পদার্থ। তো এই সিবাম আমাদের দেখবে শীতকালে, গরমকালে মুখমণ্ডল তেলতেলে হয়ে যায়, এটা সিবামের জন্য, কারণ মুখে সিবেসিয়াস গ্রন্থি আছে। হাতের তালু দেখবে ঘেমে যায়, গিয়ে তেলতেলে হয়ে যায়, পায়ের তালু হয়, বগলে, এগুলোতে সিবেসিয়াস গ্রন্থি আছে, সেখান থেকে সিবাম একটা মোম জাতীয় পদার্থ, এটা নিঃসৃত হয়, এটাও রেচন পদার্থ। এছাড়া
সেরুমেন 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 উৎপন্ন হয় সেরুমিনাল গ্রন্থি থেকে। সেরুমেনাল গ্রন্থি, এখান থেকে সেরুমেন উৎপন্ন হয়। সেরুমেন হচ্ছে কানের খোল, একে ইয়ার ওয়াক্স বলা হয়। ইয়ার ওয়াক্স, কানের খোল, কানের মধ্যে যে ময়লা খোল জমায়, ওটা একটা মোম জাতীয় পদার্থ যাকে বলে সেরুমেন। এটা কানের ভেতরে, আমাদের কানের ভেতরে সেরুমেনাল গ্রন্থি রয়েছে, সেখান থেকে সেরুমেন স্ফুরিত হয় এবং সেটা মোম জাতীয় পদার্থ। তাহলে এগুলো সবই রেচন পদার্থ। তাহলে বিভিন্ন যে আমাদের তিনটে আনুষঙ্গিক অঙ্গ, তার ভূমিকা, রেচনের ভূমিকা আমরা জানলাম। তাহলে তোমরা এখানে একটাই কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা হচ্ছে রেচনে যকৃতের ভূমিকা আলোচনা করো, রেচনে ফুসফুসের ভূমিকা আলোচনা করো, রেচনে ত্বকের ভূমিকা আলোচনা করো। মানে এই তিনটে একই ধরনের কোয়েশ্চেন দিলাম, তোমরা এটা উত্তর লিখে ফেলবে।